কিছু কিছু জিনিস চাওয়ার সাথে সাথেই পাওয়া যায় না। ওই জিনিসটা অনেক সময় অনেক বছর অপেক্ষার পর পাওয়া যায়। তুমি যে মানুষটাকে চাইছো, হতে পারে আল্লাহ তোমাকে এখন না দিয়ে কিছু বছর পর বা কিছু মাস পর দিবেন। উদাহরণস্বরূপ তুমি সূরা ইউসুফকে দেখো, হারিয়ে যাওয়া জিনিসও পাওয়া যায় দোয়া আর ধৈর্য ধরলে, যেমনটা ইয়াকুব আলাইহিস সালাম করেছিলেন। আর জুলেখার হারিয়ে যাওয়া ভালোবাসাও ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ ফিরে দিয়েছিলেন। আল্লাহ কেড়ে নেন, পরীক্ষা করেন ওই জিনিসটা দিয়ে যাকে তুমি বেশি ভালোবাসো। আল্লাহ নেওয়ার পরও তোমাকে তৌফিক দেয় আবার সেই জিনিসটা চেয়ে নেওয়ার। কিন্তু তুমি এতটাই ভেঙে পড়ো যে আল্লাহর উপর মন থেকে বিশ্বাস করতে পারো না। দোয়া করে কবুল না হলে ধৈর্যহারা হয়ে পড়ো আর হারিয়ে ফেলো সেই জিনিসটাকে। কিন্তু পাওয়ার জন্য, কিছু হাসিল করার জন্য জেদ থাকতে হয়, চেষ্টা করতে হয়, নয়তো আশা নিয়ে তো সবাই বসে থাকে। আমি জানি তুমি একটু আলাদা, তুমি পারবে তোমার পছন্দের মানুষটাকে তোমার নসিবের অংশ বানাতে। তোমার এই দোয়া করা আল্লাহকে খুশি করানো বিফলে যাবে না। যদি মনে হয় আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো সাহায্য আসছে না, কোনো জবাব আসছে না, তাহলে তোমার ধৈর্য ধরার দিন শেষ হতে চলেছে। তোমার পরীক্ষা দেওয়ার দিন শেষ। এখন তোমার জন্য আল্লাহ মুজিজা দেখাবেন। যখন কিছু বরদাস্ত থেকে বাহিরে চলে যায়, তখনই আল্লাহ তাআলা কোনো না কোনো উপায়ে তোমাকে সাহায্য করেন। শুধু তোমাকে বিশ্বাস রাখতে হবে যে যা আমি চাইছি তিনি আমাকে তাই দিবেন, আমি পাবো। যদি এইভাবে বিশ্বাস রাখতে পারো তাহলে অন্তরে শান্তি তো পাবেই, আর তোমাকে এইভাবে তোমার চাওয়ার সাথে মিলিয়ে দিবে। তুমি দেখে হয়রান হয়ে যাবে। আল্লাহ শুধু তোমার রাস্তা বদলায়, তোমার দোয়া বদলায় না। তোমার পাওয়ার রাস্তাটা লম্বা হলেও এর মঞ্জিলটা অনেক সুন্দর। তোমার করা প্রত্যেকটা দোয়া একটা রহস্য, আর সেই রহস্যের কথা যখন তুমি আল্লাহকে বলো, তখন আল্লাহ তোমার সেই দোয়ার লাজ রাখেন। যখন তুমি তোমার রাতের ঘুম কোরবানি দিয়ে আল্লাহর সামনে কান্না করো, তখন তোমার এই কান্নারত চোখের স্বপ্ন আল্লাহ সত্যি করেন। তাই কোনো মানুষের জন্য কান্না না করে আল্লাহর জন্য কান্না করো, দেখবে তোমাকে সেই মানুষটা কান্না ছাড়াই আল্লাহ তাআলা দিয়ে দিবেন। তোমার পছন্দের জিনিসটা না কেঁদে চাওয়ার আগেই পেয়ে যাবে। যদি কখনো ধৈর্য ধরতে ধরতে ভেঙে পড়ো, সাহস হারিয়ে ফেলো, তখন এইটুকু চিন্তা করে নিও, জুলেখাকে যদি বৃদ্ধ বয়সে আল্লাহ যৌবন ফিরিয়ে দিতে পারেন, ইউসুফ আলাইহিস সালামকে দিতে পারেন, তাহলে সঠিক সময়ে তোমার ইউসুফ মানে তোমার প্রিয় মানুষটাকেও দিয়ে দিবেন। শুধু সঠিক সময়ের আসার আগ পর্যন্ত ধৈর্যের রশিটা শক্ত করে ধরে রেখো। এই রশিটা তোমার আর তোমার রবের মধ্যে সম্পর্ক আরও মজবুত করবে। আল্লাহ 7 সমুদ্রের মালিক, কিন্তু আল্লাহ তোমার চোখের পানিকে বড্ড ভালোবাসেন, আর তোমার সেই চোখের পানি কিছুতেই বিফলে যাবে না। আল্লাহর উপর অন্ধের মতো ভরসা করো, অন্ধের মতো বিশ্বাস করো, এতটা বিশ্বাস করো যে মানুষ তোমাকে পাগল বলে। তোমার এই রকম তাওয়াক্কুল তোমার ভাগ্য বদলিয়ে দিবে, তোমার প্রিয় মানুষটাকে তোমার নসিবের অংশ বানিয়ে দিবে। আর এই সব কিছু যদি তুমি দেখতে চাও নিজের চোখে, তাহলে তাওয়াক্কুল করা, ধৈর্য ধরা, সবর করা ছেড়ো না। একটু অপেক্ষা করো, সঠিক সময়ে আল্লাহ তোমাকে সব কিছু দেওয়ার ওয়াদা করেছেন। তুমি সব কিছু পাবে ইনশাআল্লাহ।